গান্ধী পোকার আক্রমণ করেছে কিনা এটা একজন কৃষক বা আমরা কিভাবে বুঝতে পারবো? এরা কচি ধানের রস সম্পূর্ণরূপে চুষে নেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত কৃষিকরণ অনুষ্ঠানে। আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের মাঠে বোরো ধান বিদ্যমান এবং এই ধানের একটা বিরাট অংশ র্যাপিনিং বা পরিপক্কতার পর্যায়ে আছে। এই সময় একটি ক্ষতিকর পোকার নাম হচ্ছে গান্ধী পোকা। এই গান্ধী পোকা আমাদের কিভাবে ক্ষতি করে এবং এর দমন কৌশল কি, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ তানজিল আল আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার। আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রথমে জানতে চাচ্ছি ধানের যে এই রাইপেনিং স্টেজ, এই স্টেজে গান্ধী পোকা কেন এত ক্ষতিকর? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। রাইস বাগ, যেটাকে আমরা মাঠ পর্যায়ে ধানের গান্ধী পোকা হিসেবে চিনি, এটা ক্ষতিকর কারণ এটা ধানের সবচেয়ে সংবেদনশীল সময় অর্থাৎ মিল্কিং স্টেজে অ্যাটাক করে এবং এরা কচি ধানের রস সম্পূর্ণরূপে চুষে নেয়। ফলে ধান পুষ্ট হতে পারে না এবং ধান চিটা হয়ে যায়। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্টটা হলো যে আপনার ফলন প্রায় 30% কমে যেতে পারে। অনেক ক্ষতির কারণ। জি, গান্ধী পোকার আক্রমণ করেছে কিনা এটা একজন কৃষক বা আমরা কিভাবে বুঝতে পারবো? জি, রস চুষে নেওয়ার জায়গায় সেখানে বাদামি অথবা কালো রঙের দাগ পড়বে। আর সবচেয়ে বড় লক্ষণ হলো এর গন্ধ বা স্মেল। এই পোকার বডি থেকে এক ধরনের কুটো বা দুর্গন্ধ বের হয়। আপনি যদি রাইস ফিল্ডে যান এবং এই ধরনের কুটো গন্ধ বা দুর্গন্ধ পান, তাহলে বুঝতে হবে সেখানে রাইস বাগ বা গান্ধী পোকা রয়েছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এটা পূর্ণবয়স্ক পোকা এবং বাচ্চা বা নিম্ফ উভয় ফসলের সমানভাবে ক্ষতি করে থাকে। এখন আমরা যে কোনো পোকামাকড় লাগলে তো এটা দমনের একটা ব্যবস্থা আছে। বিষ প্রয়োগ না করে কি আমরা এটাকে দমন করতে পারি কিনা? জি, অবশ্যই। এক্ষেত্রে আমরা শুরুতেই আইপিএম ব্যবস্থাপনায় চলে যেতে পারি। যেমন হাত জাল ব্যবহার করে পোকাগুলোকে দমন করা যাবে। তারপর রাইস ফিল্ড থেকে 200 থেকে 300 মিটার দূরে সপ্তাহে 1 থেকে 2 বার আলোকফাত ব্যবহার করা যেতে পারে। আর এছাড়াও কিছু দেশীয় পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, যেমন বাঁশের মাথায় বা লাঠির মাথায় ব্যাঙের মাংস অথবা পচা শুটকি ঝুলিয়ে রাখলে তার গন্ধে এই রাইসবাগগুলো আসে এবং সেখানে এসে এই পোকাগুলোকে দমন করা যেতে পারে। এছাড়াও কেরোসিন মিশ্রিত দড়ি ফিল্ডে যদি আড়াআড়িভাবে টেনে দেওয়া যায় তাহলে এই পোকা দমন করা যায়। আরেকটি ব্যবস্থাপনা রয়েছে বিষফাত। বিষফাতটা কিভাবে তৈরি করে, যে এটা শামুকের মাংসের সাথে বালাইনাশক মিশিয়ে কাপড়ের পুটলিতে বেঁধে ধানের মিল্কিং স্টেজে আমরা যদি ফিল্ডের বিভিন্ন জায়গায় স্থাপন করে দেই তাহলেও পোকা অনেকাংশে দমন করা সম্ভব। এছাড়াও আমরা জৈব বালাইনাশক হিসেবে নিম তেল 5 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি। এতক্ষণ তো আমরা জৈব পদ্ধতি শুনলাম, আর সর্বশেষ যদি রাসায়নিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় কোনো ব্যবস্থা আছে কিনা? জি, অবশ্যই। আমাদের যখন দেখা যাবে যে ধানের প্রতি 20টি গোছার মধ্যে 2 থেকে 3টা পোকা দেখা যাচ্ছে, তখন আমাদের দেরি করা যাবে না। তখন দেরি না করেই আমাদের রাসায়নিক দমন ব্যবস্থায় চলে যেতে হবে। রাসায়নিক দমন হিসেবে আমরা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডাসবার্ন 2 ml প্রতি লিটার পানিতে, অথবা কার্বারিল গ্রুপের কীটনাশক যেমন সেভিন 2 গ্রাম প্রতি লিটার পানিতে, অথবা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন ফাইফানল অথবা ম্যালাথিয়ন 2 ml প্রতি লিটার পানিতে, অথবা আইসোপ্রোকাপ গ্রুপের কীটনাশক যেমন মিপসিন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই পোকাগুলো কিন্তু প্রখর রোদে লুকিয়ে থাকে, তাই স্প্রে সবসময় ভোরবেলা অথবা পরন্ত বিকেলে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন একজন কৃষক স্প্রে করার সময় তাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? জি, অবশ্যই। স্প্রে করার সময় কৃষক ভাইদেরকে মাস্ক, গ্লোভস, অ্যাপ্রন পরিধান করতে হবে। আর আরেকটি বিষয় কৃষক ভাইদের নলেজে রাখতে হবে যে এই পোকাগুলো কিন্তু মেঘলা আবহাওয়া এবং ভ্যাপসা গরমে এদের উপদ্রবটা বাড়ে, তাই সবসময় এবং নিয়মিতভাবে ফিল্ড পরিদর্শন করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সঠিক সময় সঠিক পদক্ষেপে পারবে আমাদের কষ্টের ফসলকে রক্ষা করতে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ জানলাম যে ধানের মাঠে গান্ধী পোকা লাগলে কিভাবে তার দমন ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান তাহলে আপনি আপনার নিকটস্থ কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নম্বরে কল দিয়ে আপনি বিশেষজ্ঞের পরামর্শ পেতে পারেন। আমাদের কল সেন্টারে কল করার সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।